রাত তখন প্রায় 11:45। পুরো ঢাকা শহর যেন ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম আর একটা ট্রিপ নিই, ট্রিপ নিলেই বাসায় চলে যাব। কিন্তু সেই একটা ট্রিপ আমাকে এমন একটা শিক্ষা দিয়েছিল যা আজও আমি ভুলতে পারিনি। যদি আপনি উবার, পাঠাও, ইনড্রাইভে রাইড করেন, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি শুধু একটা গল্প বলবো না, বলবো এমন কিছু সতর্কতার কথা যা হয়তো একদিন আপনারও কাজে লাগতে পারে। তো সেদিন পুরো দিনটা ভালোই ইনকাম হয়েছিল, কিন্তু মানুষের একটা অভ্যাস আছে, একটা ট্রিপ নেই আর একটু ইনকাম করি। আমারও ঠিক সেই চিন্তা। হঠাৎ একটা ট্রিপ এলো, লোকেশনটা একটু নির্জন, মনে হলো যাই, বেশি দূরে তো না। পিক আপ পয়েন্টে গিয়ে দেখি চারপাশ প্রায় ফাঁকা, রাস্তার বাতিগুলো ঠিক মতো জ্বলছিল না। ঠিক সেই মুহূর্তে মনে হলো টাকার থেকে জীবনের নিরাপত্তা অনেক বেশি দামি। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে চারপাশটা দেখলাম, নিজেকে প্রশ্ন করলাম, এই কয়েকশো টাকার জন্য কি অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া ঠিক হবে? তো ভাই ব্রাদাররা, রাতের রাইডের সবচেয়ে বড় ভুল হলো কোনগুলো জানেন? শুধু ইনকামের কথা ভাবা। কিছু বিষয় সবসময় মাথায় রাখবেন। নির্জন লোকেশনের ট্রিপ হলে আগে ভালোভাবে পরিস্থিতি বুঝুন। ফোনের চার্জ 20%-এর নিচে নিয়ে কখনো রাতের রাইডে বের হবেন না। পরিবারের কাউকে জানিয়ে রাখুন আপনি কোথায় কাজ করছেন। বাইকে অযথা বেশি নগদ টাকা রাখবেন না। যদি কোনো যাত্রী আচরণ আপনাকে অস্বস্তিতে ফেলে, মনে রাখবেন, না বলার অধিকার আপনার আছে। একটা ট্রিপ মিস করলে ক্ষতি হবে কয়শো টাকা বলেন, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে অনেক বড়। আমি অনেক রাইডার ভাইয়ের গল্প শুনেছি, তা কারোর ফোন ছিনতাই হয়েছে, কারোর বাইক নিয়ে পালানোর চেষ্টা হয়েছে, আবার কেউ শুধু নিজের সতর্কতার জন্য নিরাপদে বাসায় ফিরেছেন। আমরা যারা রাইড শেয়ার করি, আমাদের জন্য প্রতিটা রাস্তাটা একটা শুধু রাস্তা না, এটা আমাদের আয়ের পথ। কিন্তু বিশ্বাস করেন, আপনার পরিবার আপনার ইনকামের জন্য অপেক্ষা করে না, তারা অপেক্ষা করে আপনি নিরাপদে বাসায় ফিরবেন বলে। আর যদি একটু কমও ইনকাম হয়, তবে সুস্থ শরীরে পরিবারের কাছে ফিরে যাওয়াটাই সবচেয়ে বড় সফলতা। তাই প্রতিটা রাইড নেওয়ার আগে একবার ভাবুন, এই ট্রিপটা কি সত্যি নেওয়া উচিত? আপনি যদি রাতের রাইডে ভয়ঙ্কর বা শিক্ষণীয় কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে কমেন্টে শেয়ার করুন। আপনার গল্প হয়তো আরেকজন রাইডারকে নিরাপদ এবং বিপদ থেকে বাঁচাতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার রাইডার বন্ধুদের সাথে। মনে রাখবেন, ইনকাম আবার করা যাবে, কিন্তু জীবন ও নিরাপত্তার কোনো বিকল্প নেই। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক। রাইড সেফ ভাই ব্রাদাররা। সো রাইড শেয়ারের প্রতিদিনের আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। দীর্ঘ 9 বছর যাবৎ রাইড শেয়ার করি। উবার, পাঠাও, ইনড্রাইভ, ও ভাই, স্যাম, সহজ, আরো কত কত কোম্পানি আসলো গেল, কিন্তু টিকে আছে কয়টা? সব কোম্পানিতেই রাইড শেয়ারের অভিজ্ঞতা আছে। এ পর্যন্ত আমি 10,000+ ট্রিপ কমপ্লিট করেছি রাইড শেয়ারে। সো এখন অ্যাপস, কন্টাক্ট দুইভাবে রাইড শেয়ার করি, এবং প্রতিদিনের রাইড শেয়ার অভিজ্ঞতাগুলো, ভিডিওগুলো এখন বর্তমানে আপলোড করতেছি। আগে ভিডিও করতাম না, কিন্তু বর্তমানে সবাইকে দেখানোর জন্য আমি ভিডিওগুলো শেয়ার করছি। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো ভালো লাগলে লাইক করে, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো একটা রাইড নিয়ে কল্যাণপুর গেছিলাম আজিমপুর থেকে। সো ভাবলাম আজিমপুর থেকে আর একটা রাইড নিয়ে বাসার দিকে ফিরবো, কিন্তু এমন একটা লোকেশনের ট্রিপ আইছে, ঢাকা উদ্যানের ওই ভিতরে, মানে একদম নদীর পাড়ে। তো এত রাত্রেবেলা ওইখানে যাওয়াটা আমার নিরাপদ মনে হলো না। আরো মোহাম্মদপুরের মতো এরিয়া, আমি নিজেও মোহাম্মদপুর থাকি, কিন্তু ডেঞ্জারাস এরিয়া কোনগুলো এগুলো তো বোঝা যায়। তো এইসব এরিয়ায় দেখা যাচ্ছে আমি রাইড নামাই দিলাম ঠিক মতো, কিছু দূর আগে আসার পরে আমার দিল চাকু ঠেকায় তখন। এই কারণে রাত্রেবেলা রাইড শেয়ার করার আগে খুব বুঝে শুনে করতে হবে। লোক লোকালয়ের ভিতরে থাকার চেষ্টা করবেন। রাত্রেবেলা চিপাচোপায় গেলে কিন্তু বিপদে পড়তে পারেন। অনেকেই বিপদে পড়েছে, তো আমি চাই না কেউ বিপদে পড়ুক। সো আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।